বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সাবেক ডিবি প্রধান হারুনের নাম আপনারা সবাই শুনেছেন, সবাই তার দুর্নীতি সম্পর্কে জানেন। এবার কালবেলা পত্রিকাতে এই ডিবি হারুনের আপন ভাইয়ের দুর্নীতি প্রকাশ পেয়েছে, সেটি আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করছি। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় বাহাদীপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ রাত ১০টার দিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান। আর এদের মাঝে এই যে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান, তিনিই হচ্ছেন পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনের আপন ছোট ভাই। যেমন তার বড় ভাই হারুন, আবার ওদিকে দেখেন তেমন তার আপন ছোট ভাই এই যে জিয়াউর রহমান। সরকারি কাজ করেন তিনি। এলাকায় গিয়েছেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে, সেখানে কোথায় কি আছে না আছে এটা দেখতে, জানতে, বুঝতে। আর ওখানে এক বাড়িতে হানা দিয়ে উল্টা সেই বাড়ি থেকে ওই অর্থ দাবি করেছে, অর্থ ডাকাতি করেছে। তো যা হোক ভাই বোনেরা, এই সাবেক ডিবি প্রধান হারুনের আপন ছোট ভাই মোহাম্মদ জিয়াউর রহমান, তিনি গত ৫ই আগস্ট ২০২৪ টাঙ্গাইলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী উপপরিদর্শক হিসাবে যোগদান করেছিলেন। এবার আসা যাক আসলে মূল ঘটনাটি কি ঘটেছিল। ভুক্তভোগী সাবেক কাউন্সিলর সালেহা বেগম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত 18ই জুন সকালে অধিদপ্তরের লোকজন তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক না পেয়ে গাড়ির তেলের খরচ বাবদ 20,000 টাকা দাবি করেন। তিনি প্রথমে 10,000 টাকা দেন, পরে আরও 10,000 টাকা পাঠাতে বলেন কর্মকর্তারা। কিছুক্ষণ পর তারা আবার তার ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং নাটকীয়ভাবে 10 বোতল ফেন্সিডিল উদ্ধার দেখান। এখানে ভাই বোনেরা একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হলো এই যে টাঙ্গাইলের যিনি সাবেক মহিলা কাউন্সিলর সালেহা বেগম, তিনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন যে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকেরা তার বাসাতে মাদক আছে বলে অভিযান চালায়, কিন্তু অভিযান চালিয়ে তারা কোনো মাদক পায়নি। তার বাসায় কোথাও তারা মাদক খুঁজে পায়নি। না পেয়ে তারা ফিরে যাচ্ছিল। ফিরে যাওয়ার মুহূর্তে এই সালেহা বেগমের কাছে 20,000 টাকা দাবি করে। কেন দাবি করে? গাড়ির তেলের জন্য টাকা দাবি করে। তো এখন কথা হলো, সরকারি কোনো কর্মকর্তারা কোথাও যদি যায়, তাহলে কি যেখানে যাবে তাদের কাছ থেকে কি তেলের টাকা দাবি করতে পারে? এটা তো একটা অন্যায় আবদার। এই হচ্ছে তারা একটা বড় ধরনের অপরাধ করেছে। কারণ সরকারের গাড়ি চালিয়ে তারা এসেছে, ও টাকা তো সরকারই দেবে। এই মহিলার কাছ থেকে চাওয়ার কি আছে যে গাড়ির তেল বাবদ 20,000 টাকা দাও? তারপরেও ওই মহিলা তাদেরকে সম্মান করে হোক ভয়ে হোক 10,000 টাকা দিয়েছে। দেওয়ার পর তারা বলেছে, ওই অধিদপ্তরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছে যে আরও 10,000 টাকা তুমি আমাদের অফিসে পাঠিয়ে দিবা। তবু এই ভদ্র মহিলা রাজি হয়েছে যে ঠিক আছে আপনারা যান, পাঠিয়ে দেব। কিন্তু তারা কি করে,
কিছুক্ষণ পরেই পর মুহূর্তে চলে গিয়ে আবার ঘুরে আসে তার বাড়িতে এবং সরাসরি তারা ঘরে ঢুকে পড়ে কি করে, তার ওই বাড়ির যে আলমারি আছে সেগুলো সব কিছু খুলে তছনছ করে দেখে যে এগুলোর ভিতরে কোথাও কিছু আছে কি না আছে। এবং এক পর্যায়ে যেটি বলা হয়েছে খবরে যে 6,66,000 টাকা এই ওনার ঘরে পায়, সালেহা বেগমের ঘরে পায়, এবং সে টাকাটা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে 3 কর্মকর্তা এসেছিল পরিদর্শনে তারা সেটি নিয়ে নেয়। তার মানে এটি তো আসলে ডাকাতি করেছে, চুরি করেছে। এরা আসলে সরকারি কর্মকর্তা, এরা এই ব্যাজ ধরে এসে মানুষের বাসায় গিয়ে ডাকাতি করে। এর আগেও কিন্তু এরকম অনেক ঘটনা আছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকেরা কোনো একটা বাড়িতে তারা যায় যে মাদক আছে এই কথা বলে তল্লাশি চালায়, কিছুই পায় না। আর তারা যাবার সময় ওই অর্থ দাবি করে, যদি সে অর্থ তারা না দেয় তাহলে কি করে, তাদের শরীরে, তাদের পকেটে কিংবা তাদের গাড়িতে বহন করে নেওয়া যে মাদকদ্রব্যগুলো থাকে, ফ্যান্সিডিল থাকে, হেরোইন থাকে, গাঁজা থাকে, তারপর হচ্ছে বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেটস থাকে, সেগুলো তাদেরকে বলে যে এই যে দেখো এগুলো তোমাদের ঘর থেকে পেয়েছি, মিথ্যা বলে, এগুলো করে নাটক করে ওই মানুষগুলোকে আরও ফাঁসিয়ে দিয়ে সেখান থেকে আরও অর্থ খাবার ধান্দা করে। কাজেই এই সমস্ত অসৎ কর্মকর্তাদেরকে দ্রুত চাকরিচ্যুত করুন। শুধু সাময়িকভাবে বহিষ্কার কেন, এদেরকে তৎক্ষণাৎ একেবারে সারা জীবনের জন্য চাকরির থেকে চ্যুত করে দিন। এটা হচ্ছে একেবারে উত্তম কাজ, কারণ এরা মানুষকে খুব বেশি যন্ত্রণা করছে, মানুষদেরকে কষ্ট দিচ্ছে। সাধারণ মানুষজন এদের হয়রানিতে পড়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, কেউ চিন্তায় দুশ্চিন্তায় স্ট্রোক করছে, অনেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটছে, অনেকে হার্ট অ্যাটাক করছে, মানুষ মারা যাচ্ছে। এরা তো খুনি। কাজে এই সমস্ত খুনিদেরকে আপনারা কেন রেখেছেন? প্লিজ এদেরকে আপনারা চাকরিচ্যুত করে দেন। তো যা হোক, এ বিষয়ে টাঙ্গাইলের উপপরিচালক আবুল হোসেন বলেন, অভিযানের নামে টাকা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, গত 18 জুনের অভিযানে সালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থে 3 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো ভাই বোনেরা, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা বাংলাদেশের যেখানেই এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের যদি কোনো কর্মকর্তারা আপনাদের বাড়িতে যায় যে তোমাদের বাড়িতে মাদক আছে, আমরা অভিযান চালাবো, দেখব, আপনারা তাদেরকে ঢুকতে দেবেন না। আপনারা তাদেরকে বলবেন যে তোমরা যারা ঢুকতে চাও তোমাদেরকে আগে সার্চ করে দেখা হবে যে তোমাদের শরীরে কি কি আছে, এবং তোমরা যে গাড়িতে করে এসেছো সেই গাড়িটাকে আগে সার্চ করা হবে যে ওই গাড়িতে কোনো মাদক আছে কিনা। কারণ তোমরা তো গাড়িতে করে মাদক নিয়ে আসো, তোমাদের শরীরের প্যান্টের পকেটে করে, শার্টের পকেটে করে ওই মাদক নিয়ে আসো, নিয়ে এসে যে বাড়িতে অভিযান চালাও কিছুই পাও না, ঘোড়ার ডিম, কিন্তু বলো যে তোমাদের ওই গাড়ি থেকে বের করে, পকেট থেকে বের করে বলো যে এগুলো তোমাদের কাছ থেকে পাওয়া গেছে। আর এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকেরা যারা আপনারা আসেন, আপনারা এখন মানুষের কাছ থেকে ঘৃণার পাত্র হয়ে গেলেন। আপনাদের প্রতি মানুষের কোনো আর বিশ্বাস রইল না। আপনাদের মানে ওই পুলিশের গায়ে যেরকম কলঙ্ক পড়ে গেছে, আপনাদের গায়েও এখন ওরকম ছিছি কলঙ্ক পড়ে গেল। কাজেই যে কথাটা বলতেছিলাম ভাই বোনেরা, আপনাদের কারো বাড়িতে যদি পরবর্তীতে দেখেন যে এই জেলা পর্যায় থেকে কিংবা ঢাকার কোনো অফিস থেকে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তারা আপনার বাড়ি পরিদর্শন করবে, অভিযান চালাবে, খবরদার তাদেরকে করতে দিবেন না। থানায় আগে ফোন করবেন, পুলিশ আনবেন, পুলিশ দিয়ে যারা আসছে তাদের সারা শরীর সার্চ করাবেন, তারা যে গাড়ি নিয়ে এসেছে সেই গাড়ি আপনারা সার্চ করাবেন, করে একেবারে গ্রামের যারা থাকে কিংবা পাড়া মহল্লায় যারা থাকে মান্যগণ্যদেরকে, লোকজনকে ডেকে তারপর তাদের সামনে তল্লাশি করতে হবে, যাতে এরকম এই তল্লাশির নামে যেন অর্থ চুরি, স্বর্ণ লুটপাট, সম্পদ এগুলো চুরি করতে না পারে। এখানে আরও একটি বিষয় যোগ করতে চাই, এই যে ডিবি হারুন, সাবেক ডিবি হারুন, তিনি অত্যন্ত একজন সন্ত্রাসী ছিলেন, চাঁদাবাজ ছিলেন, এমন কোনো হেন অপরাধমূলক
কাজ নেই, সেটির সাথে তিনি জড়িত ছিলেন না। তারই আপন ভাই এখন দেখা যাচ্ছে যে এই জিয়াউর রহমান, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা, অথচ সে একটা বাড়িতে এসে এরকম বলা চলে যে ডাকাতি করেছে, অভিযানের নামে ডাকাতি করেছে। এখন এই হারুনের আর কে কোথায় আছে, আর কয় ভাই আছে, কোন জায়গায় চাকরি করে, ওগুলো ডাকাত। ওগুলোর যদি বোন থাকে, মা বাবা ভাই বোন 14 গোষ্ঠী কেউ কোথায় আছে খোঁজ দেন, ওগুলোও ডাকাত। ওগুলোরও এগুলো তাদের এই চাকরির যে রেকর্ড আছে এগুলো খুঁজে দেখেন, হয়তো পেতেও পারেন। পেলে এগুলোকে চাকরির থেকে দয়া করে সারা জীবনের মতো বাদ দিয়ে দেন। বাংলাদেশের মানুষকে শান্তিতে এবং স্বস্তিতে থাকার একটা অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, একটা ব্যবস্থা করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।